উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে এক বিদেশি পর্যটক ঘুরতে এসেছিল। হঠাৎ প্রচণ্ড হাওয়া বয়ে গেল আর তার টুপিটা উড়ে সোজা উত্তর কোরিয়ার দিকে চলে গেল। ভয়ে সে সেখানেই জমে গেল, এক পাও আর এগোতে পারল না। ঠিক তখনই উত্তর কোরিয়ার একজন সেনা অফিসার এগিয়ে এলেন। তিনি টুপিটা তুলে নিলেন, ধুলো ঝেড়ে দিলেন আর হাত বাড়িয়ে ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু পর্যটকের সাহস হল না হাত বাড়ানোর। তখন দক্ষিণ কোরিয়ার এক সৈনিক এগিয়ে এসে টুপিটা নিয়ে নিল। হঠাৎ একজন লোক ছবি তুলতে দৌড়ে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়ার গার্ডরা তাকে ধরে সরিয়ে নিয়ে গেল। যারা একই রক্তের ছিল তারাই একটা লাইনের জন্য শত্রু হয়ে গিয়েছিল। আসলে এই ঘটনা শুরু হয়েছিল আগের রাত থেকেই। দক্ষিণ কোরিয়ার একটি পেট্রোল টিম ভুল করে সীমান্ত পার হয়ে গিয়েছিল। সবাই ফিরে এসেছিল, শুধু একজন সৈনিক টয়লেটের জন্য থেমে গিয়েছিল। ফিরে আসার সময় তার পা হঠাৎ ল্যান্ডমাইনের ওপর পড়ে যায়। ভয়ে সে নড়তেও পারছিল না। ঠিক তখন সামনের ঘাসে একটা নড়াচড়া শুরু হয়। সে বন্দুক তাক করল, কিন্তু সামনে ছিল একটা ছোট্ট কুকুর। কুকুরের ডাক শুনে উত্তর কোরিয়ার সৈনিকরা ছুটে আসে। দুজন সৈনিকের চোখাচোখি হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার সৈনিক আগে বন্দুক তুলে নেয়। বাধ্য হয়ে উত্তর কোরিয়ার সৈনিক হাত তুলে দেয়। ঠিক তখনই পেছন থেকে আরেকজন উত্তর কোরিয়ার সৈনিক এসে তাকে ধরে ফেলে। দক্ষিণ কোরিয়ার সৈনিক কাপা গলায় জানায় তার পায়ের নিচে ল্যান্ডমাইন আছে। অভিজ্ঞ উত্তর কোরিয়ার সৈনিক বুঝে যায় সামান্য ভুলেই প্রাণ চলে যেতে পারে। আসলে তারা হারানো কুকুরটাকে খুঁজতে এসেছিল আর তাকে সেখানেই ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু দক্ষিণ কোরিয়ার সৈনিকের মিনতি দেখে সে ফিরে আসে এবং মাইনটি নিষ্ক্রিয় করে দেয়। চলে যাওয়ার সময় সে স্মৃতিচিহ্ন হিসেবে ডেটোনেটরটি দিয়ে যায়। দক্ষিণ কোরিয়ার সৈনিকের চোখ ভিজে ওঠে। সে কখনো ভাবেনি একজন উত্তর কোরিয়ার সৈনিক তার প্রাণ বাঁচাবে। কিছুদিন পর ভারী তুষারপাতের মধ্যে দুজন আবার মুখোমুখি হয়। আশ্চর্যের বিষয়, সেই অভিজ্ঞ সৈনিক কোনো সতর্কতা দেখায় না, বরং সিগারেটও বিনিময় করে। সে চিনে ফেলে সেই সৈনিককে যার প্রাণ সে একদিন বাঁচিয়েছিল। দুজনেই হালকা করে হাসে। এরপর থেকে সীমান্তে তাদের মাঝে দেখা হতে থাকে, কখনো মজা, কখনো হালকা কথাবার্তা। উত্তর কোরিয়ার সৈনিক বলতো তোমার ছায়াকেও এদিকে আসতে দিও না, আর দক্ষিণ কোরিয়ার সৈনিক হেসে সম্মতি জানাতো। একদিন দক্ষিণ কোরিয়ার সৈনিক ধন্যবাদের একটি চিঠি লিখে ওদিকে ছুড়ে দেয়। এরপর নোটের মাধ্যমেই তাদের কথা চলতে থাকে। কিন্তু এক রাতে দক্ষিণ কোরিয়ার সৈনিক সত্যিই সীমান্ত পার করে ওদিকের চৌকিতে পৌঁছে যায়। উত্তর কোরিয়ার সৈনিক অবাক হয়ে যায়, কারণ নোটে মজা করে লেখা ছিল সত্যি ধন্যবাদ বলতে হলে সামনে এসে বলো। কেউ ভাবেনি সে সত্যিই চলে আসবে। ফিরে যাওয়ার সময় এক যুবক তাকে থামিয়ে বলে তোমাকে দেখে ভালো লাগলো। তিনজন কিছুক্ষণ একসঙ্গে বসে কথা বলে, হাসে, ঠিক বন্ধুর মতো। ঠিক তখন বাইরে হঠাৎ কুকুরের ডাক শোনা যায় আর মুহূর্তেই পরিবেশ বদলে যায়।